জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে সামলেছিলেন উপদেষ্টার দায়িত্ব। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দৃশ্যপট থেকে একেবারেই লাপাত্তা। বলছি সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের কথা। সরকারে থেকেও দেশের সমসাময়িক বিষয়ে মন্তব্য প্রকাশ করার চল শুরু করেছিলেন তিনি। ফেসবুকে সময়ে অসময়ে তার বিস্ফোরক স্ট্যাটাসে উত্তপ্ত হয়ে উঠত রাজনৈতিক অঙ্গন। অথচ নির্বাচিত সরকারের আমলে একেবারেই নিশ্চুপ সাবেক এই ছাত্র উপদেষ্টা। নির্বাচনের মাত্র 2 মাস আগে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন মাহফুজ আলম। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন ছিল লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করবেন তিনি। দল হিসেবে বেছে নিতে পারেন বিএনপি কিংবা এনসিপিকে। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি, এমনকি কোনো দলেও ভেড়েননি। জানা যায় নির্বাচনের পর অল্টারনেটিভস নামে তিনি নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। 2-1 বার গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেখা গেলেও তেমন কার্যক্রম নেই এই সংগঠনটির। মাহফুজ আলম নিজেও অনেকটা অন্তরালে চলে গেছেন। তিনি এখন কি করছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা হচ্ছে। রাজনৈতিক দল অল্টারনেটিভসে এনসিপি ছেড়ে আসা অনেকেই রয়েছেন। গত 6 মার্চ রাতে যাত্রা করা 17 সদস্যের এই কমিটির নাম অল্টারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং কমিটি। তবে 2-1টি অনুষ্ঠানের বাইরে তাদের চোখে পড়ার মতো কোনো কর্মসূচি নেই। অল্টারনেটিভসের সিনিয়র নেত্রী ডাক্তার তাজনুভা জাবিন জানান, মাহফুজ আলম নিজ সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন, সারা দেশের সংগঠকদের খোঁজ খবর রাখছেন। তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকার সময় 2টি স্যাটেলাইট টিভিকে লাইসেন্স দিয়েছেন মাহফুজ আলম। জানা গেছে লাইভ টিভি ও নেক্সট টিভিকে সামনে আনার কাজ করছেন তিনি। যদিও একাধিকবার চেষ্টার পরেও সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেননি সাবেক উপদেষ্টা। নির্বাচনের আগে এনসিপিতে যোগদানের বিষয়টি আলোচনায় এলেও জামাতের সঙ্গে জোট গঠন এই সিদ্ধান্তে প্রভাব ফেলে। সে সময় নিজের ভেরিফাইড ফেসবুকে মাহফুজ জানান, প্রস্তাব পেলেও এনসিপির অংশ হচ্ছেন না তিনি, যার মূল কারণ হিসেবে রয়েছে আদর্শ। বর্তমান রাজনীতিতে জামাত ও এনসিপির মধ্যে বৈরিতা চোখে পড়ার মতো। এমন পরিস্থিতিতে আবারও এনসিপিতে যোগদানের গুঞ্জন জোরালো হচ্ছে। তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সদস্য থেকে হাসিনা পতনের মাস্টারমাইন্ড, পরবর্তীতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ। নাটকীয় উত্থানের পরই রাজনৈতিক দৃশ্যপট থেকে গায়েব। এটিই মাস্টারমাইন্ডের নীরব অবসর নাকি প্রত্যাবর্তনের প্রস্তুতি, তা হয়তো সময়ই বলে দেবে।